আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে যেখানেই বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মুসলমান ভাইরা, আমি একজন যৌন কবিরাজ। তো আমার এই চ্যানেলে যৌন সমস্যা নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে। আপনি যদি সেই ভিডিও দেখে নিতে পারেন, তাহলে আশা করছি আপনার যৌন সমস্যা নিয়ে ভুগতেছেন তার অনেক উপকার হবে বলে আশা করছি। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে গিয়ে আপনার বীর্যটাকে কিভাবে ঘন করবেন, কি খাবার খেলে কোন পদ্ধতি অবলম্বন করলে সেই বিষয় নিয়েই আলোচনা করব। দেখুন, সর্বপ্রথম আপনি একটি পান নেবেন, সুন্দর করে পরিষ্কার করে একটি পান নেবেন। অবশ্যই পানের বটু থাকতে হবে। প্রিয় ভাইরা, এই পানের মধ্যে আপনি 1 চামচ মধু দিয়ে দিবেন, তারপরে দিবেন কালি জিরা অল্প পরিমাণ, তারপরে দিবেন রসুনের 1 কোয়া। তো এই আইটেমগুলো নিয়ে আপনি প্রতিদিন অন্ততপক্ষে 2 বেলা 3 বেলা হোক তো খাওয়ার অভ্যাসটা করে নেবেন। তো অবশ্যই আপনি যদি এই প্রাকৃতিক খাবারটা যদি অভ্যস্ত করে নেন, তাহলে এই রোগটা ভালো হতে আপনার একটু সময় লাগবে, কিন্তু আপনার শরীরের কোনো ক্ষতি হবে না বলে আশা করছি। আপনি পান যারা খায় নিয়মিত তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তো তাদের যৌন ক্ষমতা বেশি থাকে। এই জন্যই আপনাকে বলছি না যে পান খাওয়ার অভ্যাসটা করে নিন। আমি বলতেছি যদি আপনার এই সমস্যা যদি দূর হয়ে যায়, তাহলে পান খাওয়ার তখন আর এই আইটেম খাওয়ার কোনো দরকার নেই। কিন্তু তাৎক্ষণিকভাবে যদি আপনি এই আইটেমটা খেতে পারেন, পান, মধু, কালো জিরা এবং রসুনের কোয়া, যেগুলো মিলে যদি খেতে পারেন, তাহলে অবশ্যই আপনার বীর্যটা এটা গাঢ় হবে এবং পেনিসটাও অনেকটা শক্ত হবে। প্রিয় মুসলমান ভাইরা, যৌবন শক্তি বৃদ্ধির জন্য ব্যায়ামের কোনো গুরুত্ব শেষ নেই। তো প্রতিদিন সকালবেলা যদি আপনি ব্যায়াম করতে পারেন, তাহলে আপনার যৌবন ক্ষমতা অবশ্যই অনেকখানি বৃদ্ধি পাবে। তাই চেষ্টা করবেন প্রতিদিন নিয়মিত অন্তপক্ষে 15 থেকে 20 মিনিট হাঁটার অভ্যাসটা করে নেবেন। প্রিয় মুসলমান ভাইরা, একটি গুরুত্বপূর্ণ টিপসের কথা বলবো। যারা অ্যালকোহল পান করেন, অর্থাৎ ধূমপান, মদ্যপান বা তামাক জাতীয় জিনিস যারা পান করেন, তো এগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন। তো এগুলো যারা পান করেন, তো তাদের যৌবন শক্তি অবশ্যই কম থাকে। তাই এগুলো আগে আপনাকে পরিত্যাগ করতে হবে। এই অভ্যাস যদি থেকে থাকে, তাহলে কোনো কালে আপনার যৌবন শক্তি বা যৌবন ক্ষমতা কোনো কালেই বৃদ্ধি পাবে না। তাই এগুলো আগেই ছাড়ার চেষ্টা করুন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন। তো আমি প্রতিদিন ইউটিউবে আমার এই নতুন নতুন যৌন সমস্যা নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।